হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। চলে আসলাম অ্যানিটেনের আরও একটি চমৎকার ভিডিও নিয়ে। ভাবেন তো, কেউ আপনার বার্গার শপে একটি বার্গার অর্ডার করলো আর অটোমেটিক্যালি আপনার গুগল ক্যালেন্ডারে বসে যাবে কখন আপনার এই বার্গারটি আপনার কাস্টমারকে ডেলিভারি করতে হবে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি এজেন্ট বানানো যায় যেটা অনলাইনে অর্ডার নেবে, ডাটা বুঝবে, তারপর গুগল ক্যালেন্ডারে ডেলিভারি টাইম নিজে থেকে অটোমেটিক্যালি বসে যাবে। মানে ম্যানুয়াল কাজ শেষ, এখন সব কিছু করবে এআই অটোমেশন। চলুন আগে আমরা প্রথমে আমাদের এজেন্টের আউটপুটটা দেখি। আমি একটা এজেন্ট বিল্ড করেছি যেটা মেসেঞ্জারের সাথে কানেক্ট করেছে। আমার এই এজেন্টটা যদি আমার যে কোনো একটি অনলাইন বার্গার শপের সাথে কানেক্ট করে দিই বা পেজের সাথে কানেক্ট করে দিই, সে অটোমেটিক্যালি কাস্টমারের সাথে কথা বলবে, কাস্টমার হ্যান্ডেল করবে এবং কাস্টমার থেকে বার্গার অর্ডার নেবে। দেন সেই বার্গারের টাইমটা এবং কাস্টমার যে টাইম এবং ডেটটা দিবে সেই অনুযায়ী অটোমেটিক্যালি গুগল ক্যালেন্ডারে অ্যাড হয়ে যাবে এবং আপনি অটোমেটিক্যালি দেখতে পাবেন আপনাকে কখন আপনার বার্গারটা ডেলিভারি করতে হবে। মানে আপনাকে ম্যানুয়ালি কোনো কাস্টমার হ্যান্ডেল করতে হবে না, কিচ্ছু করতে হবে না, সব কিছু অটোমেটিক্যালি হবে। আমি যদি সিম্পলি এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করি আর আমি একটা আমার পেজের সাথে এটা কানেক্ট করে নিছি, যেরকম এই পেজের সাথে এটা কানেক্ট করে নিছে, আমি যদি সিম্পলি তাকে মেসেজ করি, যে সিম্পলি যদি হাই লিখি, দেখুন সে আমাদেরকে কি রিপ্লাইটা দেয়। আমরা যদি এখানে যাই, দেখেন আমাদের ওয়ার্কফ্লোটা রানিং হইতেছে, আমরা এখানে দেখতেছি, এখানে যাবে, দেন এই যে মেসেজটা পাঠাবে। আমরা সিম্পলি যদি আমাদের এই যে এখানে চলে যাই, যে ওয়েলকাম ব্যাক, হোয়াট ক্যান আই গেট ইউ ফর টুডে, আর ইউ রেডি টু প্লেস অ্যান অর্ডার, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন অ্যাবাউট আওয়ার মেনু অর অফার। সিম্পলি লিখতে পারি যে I want to order, সিম্পলি তাকে লিখলাম, দেখি সে আমাদেরকে রিপ্লাই দেয়। যেহেতু আমি তার সাথে আগে কথা বলছি সেই অনুযায়ী, যে গ্রেট, আই ক্যান হেল্প ইউ উইথ দ্য ফার্স্ট, কুড আই প্লিজ গেট ইউর ফুল নেম, বা আমি লিখতে পারি যে আমাকে বার্গারের মেনুটা দাও, যে আই নিড, সিম্পলি লিখতে পারি আই নিড বার্গার মেনু, দেখি সে আমাদেরকে মেনুটা দেয় কিনা, বা সে আমাদেরকে, আচ্ছা দেখুন সে আমাদেরকে কি দিছে, দেখেন সার্টেনলি হিয়ার ইজ এ ক্লাসিক বার্গার, বা যে বার্গার লিস্টগুলো আছে এবং দাম এবং প্রাইসও অটোমেটিক্যালি দেওয়া আছে। এখন সে আমার সাথে, আমি এভাবে তার কাছে যতক্ষণ কথা বলবো সে আমার সাথে কথা বলবে, আমি কোন ফ্লেভারটা পছন্দ করি সেই ফ্লেভারটা নেবে, কয়টা বার্গার অর্ডার করতে চাই সেগুলো নেবে, নিয়ে একটা টোটালি দাম এবং ইনভয়েস আমাকে পাঠাবে। পাঠিয়ে দেন আমার থেকে আমার নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, লোকেশন, এভরিথিং নিয়ে আমি কোন এরিয়ায় ডেলিভারিটা দেই এবং টাইম অ্যান্ড ডেটটা জেনে নিয়ে সে অটোমেটিক্যালি গুগল ক্যালেন্ডারে এটা অ্যাড করে দেবে। বিষয়টা খুবই চমৎকার না? তো চলুন শুরু করি, আমি এজেন্টটা আপনাদেরকে সরাসরি বিল করে দেখাই। আমি প্রথমে আমার এজেন্টটা আমি আগে বিল করব, দেন তারপরে আমরা মেসেঞ্জারের সাথে কানেক্ট করে দেব। আমি সিম্পলি যেরকম অ্যানেটেনে যদি চলে যাই, অ্যানিটেনে চলে গিয়ে আপনারা যখন অ্যানিটেনটা লগ ইন করবেন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, এরকম একটু লোডিং নিতেছে। এখানে যাওয়ার পর সিম্পলি আপনারা অবশ্যই অ্যানিটেন বিষয়ে জানেন, আমি বিগত কয়েকটি ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করেছি যে কোনটা কি কিভাবে কাজ করে। সিম্পলি আপনারা এখানে যাওয়ার পর ক্রিয়েট এ ওয়ার্কফ্লোতে ক্লিক করবেন। আমি প্রথমে এটা মেসেজের মাধ্যমে, যে অ্যানিটেনের যে মেসেজ চ্যাটবোট অপশনটা থাকে ওটার মাধ্যমে এটাকে আমি কানেক্ট করব। কানেক্ট করার পর দেন এটাকে আমি মেসেঞ্জারের সাথে কানেক্ট করে দেবো, যেন আপনারা ইজিলি বুঝতে পারেন। তো আমি সিম্পলি আগে কাকে কল করতে পারি, অন চ্যাট মেসেজ, যেরকম এটার মাধ্যমে আমরা লাইভ দেখতে পারবো যে এটা কি হইতেছে। এই যে অন অ্যাপ, এখানে যেরকম অন অ্যাপে যায় আমি যদি সিম্পলি মেসেজ করি হাই, দেখুন সে এটা অটোমেটিক্যালি কি হয়েছে, এখানে চলে গেছে। এখন আমি যদি সিম্পলি, আমাদের অবশ্যই এখানে কি এআই এজেন্ট কাজ করে, তাই না? এআই এজেন্ট হলো কি, যে যে নিজে ভাবতে পারে, চিন্তা করতে পারে এবং সে মানুষের ইমোশন, কথা, এইসব, তার একটা কি আছে, ব্রেইন আছে, তার একটা ব্রেইন আছে, সে তার ব্রেইন অনুযায়ী কি করে, কাজ করে,
তাই না? তো এটা কার আছে? এটা LLM মডেলের আছে, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এমন একটা মডেল আছে যেরকম চ্যাট জিপিটি, জেমিনাই, গ্রক। তো আমরা সিম্পলি এটার সাথে আমরা যদি এআই এজেন্টকে অ্যাড করে দিই, এআইতে ক্লিক করে সিম্পলি এআই এজেন্টে যাওয়ার পর আমরা সিম্পলি এখান থেকে ডিফাইন বিলো দিব। দেওয়ার পর আমাদের এটা হলো কি প্রম্পট হলো ইউজার মেসেজ। ইউজার কি মেসেজটা দেয় এটা আমরা এখানে সেট আপ করবো। সিম্পলি সেট ইনপুট থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে বসাই দেবো। দেন অ্যাড অপশন, এখান থেকে আমরা সিস্টেম মেসেজটা হলো কি আমরা আমাদের এজেন্টকে ট্রেন করব যে তোমার কাজটা কি, তোমার জবটা কি, তুমি কি করবে। এটা আমাদের এজেন্টকে বুঝাইতে হবে যে তুমি হলো একটা যেরকম বার্গার শপ ম্যানেজ করবা, তোমার কাজ হলো কাস্টমার হ্যান্ডেল করা, কাস্টমারের সাথে কথা বলবা, আমার এই মেনুগুলো তাকে দিবা, বার্গারের দাম জানাইবা, যে আমাদের কোনো অফার আছে কিনা এগুলো জানাইবা, সে কাস্টমার যে ফ্লেভার চয়েস করে ওগুলো নিবা, ডাটাগুলো কালেক্ট করবা, তাকে দাম পাঠাবা, সে যদি অর্ডার করে তার থেকে তার ইনফরমেশন যেরকম কি অ্যাড্রেস, টাইম, ডেট নিয়ে অটোমেটিক্যালি এগুলো কানেক্ট করে দেন আমাদের গুগল ক্যালেন্ডারে অ্যাড করে দেবে। এটা আমাদেরকে এজেন্টকে বুঝাইতে হবে না, সে তো নিজে নিজে চিন্তা করতে পারবে না। যখন আমরা তাকে ট্রেন করব, তাকে কোনো দিক নির্দেশনা দেব, সেই ডাটা অনুযায়ী সে নিজে নিজে চিন্তা করে কাস্টমারের সাথে কথা বলবে। তা আমি সিম্পলি যেরকম আমি এখানে আমাদের যে ভিডিও রিসোর্সটা আমি এরকম একটা ফর্ম লিখে রেখেছি যে ইউ আর ফ্রেন্ডলি অ্যান্ড প্রফেশনাল বার্গার শপ অ্যাসিস্ট্যান্ট ফর এ বার্গার রেস্টুরেন্ট। যে কোনো একটা বার্গার রেস্টুরেন্ট, এটা আমরা পিৎজা শপ বা চিকেন শপ, যে কোনো শপের সাথে বা যে কোনো দোকানের সাথে আমরা এখানে সিম্পলি কানেক্ট করে দিতে পারবো। তা আপনার যদি পিৎজা শপ হয় আপনারা লিখতে পারেন যে ইউ আর এ ফ্রেন্ডলি অ্যান্ড প্রফেশনাল আর পিৎজা শপ। তারপরে যে আমাদের মেনুটা দিলাম, ডেলিভারি ইনফরমেশন যে কত টাইম লাগবে, আর মিনিমাম অর্ডার কেমন, ডেলিভারি ফি কত, বা 2টা বার্গার নিলে একটা যেরকম প্রাইস ফ্রি, ঠিক আছে, যেরকম ফ্যামিলি কম্বো, বা অর্ডার কালেকশনের জন্য কি কি লাগবে তাকে বলে দিলাম। তারপরে ইম্পর্টেন্ট কিছু রুলস, সে কীভাবে কাস্টমারের সাথে কথা বলবে, ইটস অ্যান্ড এভরিথিং আমরা তাকে বলে দিলাম। আপনারা সিম্পলি চ্যাট জিপিটির মাধ্যমে লেখায় নিতে পারেন, বা আপনার মতো, বা আমি এটা রিসোর্সটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, এখান থেকে আপনারা নিতে পারেন। তা আমি যেটা যদি সিম্পলি কপি করে এখান থেকে আমাদের এজেন্টে চলে যাব, সিস্টেম মেসেজ, এখানে জাস্ট এটা আমরা পেস্ট করে দেব। দেন আমরা যদি ব্যাক টু ক্যানভাস যাই, এখান থেকে আমাদের একটা চ্যাট মডেল কানেক্ট করতে হবে। যেহেতু জেমিনাই ফ্রি আমরা ইউজ করতে পারি, সিম্পলি এটা আমরা ইউজ করে দেব। আর কীভাবে এপিআই কানেক্ট করে অবশ্যই আপনারা জানেন, আমি বিগত ভিডিওতে দেখিয়েছি। এখান থেকে জাস্ট সিম্পলি এপিআইটা পেয়ে, জেমিনাই এপিআইটা পেয়ে, গুগল থেকে এপিআইটা কালেক্ট করে এখানে আমরা সিম্পলি অ্যাড করে নেব। দেন আমরা যদি ব্যাক টু ক্যানভাস যাই, আমরা এখানে একটা মেমোরি অ্যাড করতে পারি। মেমোরি কাজটা হলো কি, সে যে কথা বলতেছে কাস্টমার বিগত ডাটাগুলো সে মনে রাখবে, সেই অনুযায়ী সে কি বলবে, কথা বলবে। তো আমরা সিম্পলি এখানে যদি সিম্পল মেমোরি ইউজ করতে পারি, যেখানে আমরা লিখে দিতে পারি যে সে অন্তত 50টা ডাটা সে মনে রাখবে। এখান থেকে আমরা ডিফাইন বিলো দিব। এখানে আমরা ভেরিয়েবল হিসেবে যে কোনো একটা দিতে পারি, যে সেশন কোডটা যে কোনো একটা কোড দিলে হয়, এটা কোনো সমস্যা না, যাকে এটা দিলাম। দেন আমরা টুল হিসেবে কি কানেক্ট করব, যেরকম আমরা গুগল ক্যালেন্ডারটা, যেরকম আমাদের গুগল ক্যালেন্ডারে কি হবে, সে অটোমেটিক এটাকে সেট আপ করবে না। তো আমরা সিম্পলি গুগল ক্যালেন্ডার যদি লিখি, গুগল ক্যালেন্ডার টুল লিখলে আপনারা পাবেন। এখান থেকে এটা সিম্পলি ক্লিক করবেন। এইখান থেকে আমরা যদি দেখি, আমরা সিম্পলি এখান থেকে আপনারা যদি সিম্পলি ক্রিয়েট এ নিউ ক্রেডেনশিয়াল দেন সাইন আপ ইন গুগল দিতে পারেন। দেওয়ার পর আপনার এটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। আমরা সিম্পলি যদি দিই, এখান থেকে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। কন্টিনিউ। আর এখানে আমাদের কিছু ডাটা বসাইতে হবে, যেরকম আমাদের আগের এজেন্ট থেকে আমরা নিয়ে নিই। এখান থেকে সিম্পলি যদি ক্লিক করি, এটা আমাদের যেরকম স্টার্ট, এটা সিম্পলি এখান থেকে কপি করি, আমি আপনাদেরকে এটা দিয়ে দেব। এটা যদি আমরা সিম্পলি কি বুঝাই, আমরা যদি সিম্পলি দেখি, এখানে যাবেন, যেরকম দেখেন ডেলিভারি ডেট টাইমটা সে নিবে, এবং দ্য ডেলিভারি ডেট অ্যান্ড টাইম ইন আইএসও ফরম্যাট। এখানে টাইমটা মানে স্টার্ট টাইমটা এখানে দেওয়া আছে, এটা জেসন ফরম্যাটে তাকে বোঝানো হয়েছে। দেন আমরা যদি এখানে যাই, দেন নিচে যদি দেখেন এন্ডিং টাইমটা,
মানে ডেলিভারি টাইম বা এটা টাইমটা কত ওটা এখানে সিম্পলি বোঝানো আছে। ঠিক আছে, আমরা দেখি দ্য ডেলিভারি অ্যান্ড টাইম 30 মিনিট আফটার স্টার্ট, মানে 30 মিনিটের মধ্যে ডেলিভারি টাইমটা দিবে এরকম একটা কিছু। মানে ধরেন কাস্টমার 11টা বাজে ডেলিভারি টাইম দিল, 11:30 শেষ হবে, এরকম কি এটা গুগল ক্যালেন্ডারে অটোমেটিক্যালি সেট আপ হবে। তা আমরা একটা ডিসক্রিপশন নিতে পারি, যে সিম্পলি এটা কপি করি, এখান থেকে আপনারা যদি নিচে যান এখানে অ্যাড ফিল্ডে যাবেন, এখান থেকে ডিসক্রিপশনটা যদি আমরা পেস্ট করি, দেন এখান থেকে যদি আমরা যাই, এখানে দেখেন এরকম অর্ডার ডিটেলসটা থাকবে, মানে অর্ডার ডিটেলসটা নেম, ফোন অ্যাড্রেস, আইটেম অর্ডার, কোয়ান্টিটিস, টোটাল প্রাইস সব কিছু এখানে থাকবে। এখানে ডিটেলসে আমরা আমাদের এজেন্টকে বা আমাদের এখানে বুঝাইছি এটা বলতে। আর সামারি হিসেবে কি থাকবে, আমরা যদি সিম্পলি এখানে যাই, দেন অ্যাড ফিল্ড, এখান থেকে আমরা সামারি অপশন পাবো, এই যে সামারি অপশন, এখান থেকে আমরা সিম্পলি কপি টু পেস্ট করে দিতে পারি। এখানে যদি আপনারা যান দেখেন এখানে আমাদের সামারি অপশনে কি থাকবে, টাইটেলটা থাকবে, ইভেন্ট টাইটেল, যেরকম কি বার্গার নিতেছে বা কি নাম, জাস্ট এরকম সামারি আকার ওখানে গুগল ক্যালেন্ডারে এটা লেখা থাকবে। মানে গুগল ক্যালেন্ডারটা অর্গানাইজ থাকবে না, আপনার অনেক কাস্টমার অর্ডার করলো, বাট কোনটা কে করলো কিভাবে করলো এগুলো কি, মানে এটা তো আলাদা স্পেসিফিকভাবে বোঝানোর জন্য এভাবে থাকবে, যেরকম টাইটেলটা থাকবে বা বার্গারের নাম বা ডেলিভারি বা কাস্টমারের নামটা থাকবে, এটা আমরা তাকে বুঝাই দিলাম আর কি, এরকম জেসন ফরম্যাটে আমরা এখানে লিখে দিলাম। আমি এগুলো আমাদের শিটে অ্যাড করে আমি দিয়ে দেব, সমস্যা নেই, বা আপনারা নিজেরও লিখতে পারেন জেসন ফরম্যাটে, সিম্পলি চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন। আমরা যদি সিম্পলি ব্যাক টু ক্যানভাস যাই, এখানে আমরা সেভ দিই, এখানে যদি আমরা এখন এটাকে যদি একটু টেস্ট করি, সিম্পলি যদি হাই লিখি, দেখি আমাদেরকে কোনো রেসপন্স করে কিনা। তুমি দেখেন কি লিখছে, হ্যালো দেয়ার, আই এম ইউর ফ্রেন্ড বার্গার শপ অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ইউ উইথ ইউর অর্ডার। যেরকম দেখেন হেয়ার আওয়ার ডেলিশিয়াস মেনু, সে আমাদেরকে প্রথম মেনুটা দিল, তারপরে সাইড মেনু, যেরকম আমরা যদি এক্সট্রা কিছু নিতে যাই, ড্রিঙ্ক যেরকম সফট ড্রিঙ্ক এগুলা দিল, এবং ডেলিভারি ইনফরমেশন, যেরকম এটা অবশ্য ইউএসের বা এরকম অন্য কোনো কান্ট্রির ডেলিভারি এরিয়াটা 30 to 45 মিনিটের মধ্যে যেরকম কি অর্ডারটা দিবে, $15 ফি নিবে বা কী কী করবে সে অলরেডি সব এভরিথিং দিয়ে দিছে। ঠিক আছে, যে কি বলছে হোয়াট ক্যান আই গেট ফর ইউ টুডে, যেরকম আমি একটা তাকে নেম দিয়ে দিতে পারি, যেরকম ধরেন আমি এই বার্গারটা নিব, এখানে সিম্পলি তাকে বলি বার্গারের নামটা যদি দিই, দেখি সে আমাদেরকে রিপ্লাই দেয়, গ্রেট সুয়েস এই ডাবল বার্গার ইট ইজ, টু স্টার্ট ইউর অর্ডার কুড আই প্লিজ ইউর ফুল নেম, আমি আমার নামটা দিয়ে দিই যে এমডি রাকিব হুসাইন, দেখি সে আমাদেরকে কি রিপ্লাইটা দেয়। সে আমার নামটা নিল, সে আমাদের সব কিছু ডাটা আমার থেকে সে কালেক্ট করবে, যেরকম থ্যাংক ইউ রাকিব, নেক্সট ফোন নাম্বার, যেরকম আমি একটা আমার নাম্বারটা দিয়ে দিই, এরকম নাম্বারটা দিয়ে দিলাম, এগুলো সে কালেক্ট করতেছে আমাদের থেকে। আমরা সিম্পলি দেখি নাম্বারটা কালেক্ট করছে, দেন দেখি সে আমাদের কি রিপ্লাই দেয়। দেন ওকে গট ইট ইউর নাম্বার, নাও হোয়াট ইউর ডেলিভারি অ্যাড্রেস, প্লিজ ইনক্লুড দ্য স্টেট নেম, হাউস নাম্বার অ্যান্ড এরিয়া, রিমেম্বার উই ডেলিভারি ডাউন। এগুলো কিন্তু ক্ষেত্রে কি সে একজ্যাক্টলি যেরকম আপনার বিভাগ মানে জেলা বা আপনার রোড নাম্বার এগুলা বা বাসা নাম্বার সব কিছু তাকে একজ্যাক্টলি দিলে সে না ডেলিভারিটা সে সঠিক জায়গায় করতে পারবে, তাই না? যেরকম আমি দিলাম এটা ডাউন টাউন, বা আমি দিতে পারি একটা, সে আমাদের কি চাইছে যেরকম নেম চাইছে, হাউস নাম্বার, যেরকম হাউস নাম্বার একটা দিয়ে দিলাম, ঠিক আছে, বা ডাউন টাউন একটা টেক্সাস দিয়ে দিলাম কিছু একটা, সে বুঝে নেবে, সমস্যা নেই। যখন আমাদের কাস্টমার অর্ডার করবে সে অবশ্যই সে তার রিয়েল অ্যাড্রেসটাই দেবে। থ্যাংক ইউ, জাস্ট কনফার্ম ইউ ডেলিভারি ইয়ার এরিয়া ডাউন টাউন, কুড ইউ প্লিজ প্রোভাইড দ্য ফুল স্ট্রিট নেম, হাউস নেম ফর ইউর ডেলিভারি অ্যাড্রেস ডাউন টাউন। আমরা সিম্পলি দেখি ডাউন টাউনের রিয়েল অ্যাড্রেসটা আমাদের জানতে হবে, নাহলে সে ভুল করতেছে, মানে সে এআই এজেন্টটা বুঝতেছে না আর কি। ঠিক আছে, আমরা ডাউন টাউন ফুল অ্যাড্রেস বা কিছু একটা গুগলে লিখি, ঠিক আছে, আমরা দেখি এই যে এরকম একটা ডাউন টাউন ক্যাফে, এখান থেকে কোনো একটা অ্যাড্রেস নিতে পারি কিনা দেখি। এখান থেকে যেরকম বা আমরা যে কোনো একটা সার্ভিস লিখি, এখান থেকে যেরকম লিখতে পারি যে
আমার একটা রোপিং সার্ভিস লাগবে, রোপিং সার্ভিস। আমরা গুগল বিজনেস প্রোফাইলগুলো পাবো, ঠিক আছে। আমরা যদি ম্যাপে যাই, এখান থেকে যে কোনো একটা আমরা অ্যাড্রেস নিতে পারি, তাহলে ওটা দিলে সে ভালো বুঝবে আর কি। আমরা গুগল ম্যাপে যাই, এখানে রোপিং সার্ভিস, এখান থেকে যাই, দেখি আমরা কোনো একটা অ্যাড্রেস নিতে পারি কিনা। আচ্ছা, আমাদের বিজনেসটা আসুক। সে আমাদের কাছ থেকে স্পেসিফিক, আচ্ছা এটা আসতেছে না। আমরা লিখি ওয়াটার ড্যামেজ। আচ্ছা, এই যে আসছিল। আচ্ছা, ওয়াটার ড্যামেজ ইন ডাউনটাউন আমরা সিম্পলি লিখি। আমরা এটার ক্ষেত্রে ভালো ভালো গুগল ম্যাপ পাবো। এরকম একটা সিম্পলি কপি করি, এটাকে সিম্পলি ক্লিক করলে আমাদের কাছে বিজনেসটা শো করবে, ওইখান থেকে আমরা অ্যাড্রেসটা নিতে পারবো। আচ্ছা, ডাউনটাউনটা এটা কোথার ভিতরে পড়ছে এটা দেখলেও হয়, সেটা আমরা অপেক্ষা করে। এই যে, বা এটা আমি কপি করি, কপি করে তাকে দিয়ে দিই এটা কানাডার ভিতরে, ঠিক আছে। আমরা আমাদের এজেন্টকে দেখি এটা দিলে বুঝে কিনা। আমরা আমাদের এটা আমাদের কান্ট্রি অনুযায়ী সেট করে দিতে পারি, সেরকম এটা দিয়ে দিলাম, দেখি। আইসি আনফরচুনেটলি, আচ্ছা আমাদের অ্যাড্রেসটা ভুল আছে। আচ্ছা, ডাউনটাউন দিয়ে দিলাম, ডাউনটাউন, বাসা নাম্বার 1200, এমন কিছু দেই, সে নিয়ে নেবে আশা করি। আচ্ছা, থ্যাংক ইউ টু কনফার্ম ইউর ডাউনটাউন, কুড ইউ প্লিজ প্রোভাইড ইউর ফুল স্ট্রিট নেম উইথ দ্য ডাউনটাউন এরিয়া, ফর এক্সাম্পল 123 মেইন স্ট্রিট ডাউনটাউন। আচ্ছা, এইভাবে যে ফরম্যাটটা চাইছে আমরা তাকে এই ফরম্যাটটাই দেই। আমরা তো এটা দেই, এখানে ধরেন 675 দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, ডাউনটাউন মেইন স্ট্রিট যদি আমরা লিখি, দেখি ডাউনটাউন মেইন স্ট্রিট, স্ট্রিট নামটা কি আমরা যদি গুগল থেকে দেখি। আচ্ছা, এআই ওভারভিউতে যাই, দেখি সে আমাদেরকে, আচ্ছা কি লিখছে, আমরা অলে যাই, আমরা এখান থেকে আমাদের একজ্যাক্ট ডাটাটা না দিতে পারলে সে অ্যাকুরেট ডাটা দিবে না। আচ্ছা, তারপরে যেটা আছে এটা দিয়ে দেখি নেয় কিনা। আচ্ছা, got is your delivery address downtown, now your order 1 double burger এত, would you like to add another order? যে আমি কোনো কিছু অ্যাড করতে চাই কিনা, আমি সিম্পলি লিখে দিই নো, যে আমি আর কিছু নিব না, ঠিক আছে। এটা আমি সিম্পলি তাকে ওকে নো প্রবলেম, যে জাস্ট কুইক হেড আর মেনটেন ইউ কারেন্ট অর্ডার, এটা দিয়ে দিছে উড ইউ লাইক অ্যাড এনিথিং টু ইচ পারপাস সামথিং বার্গার, আমি লিখি ও নো, এটা লিখে। আচ্ছা, আই আন্ডারস্ট্যান্ড। দেখেন সে সব কিছু নিয়েই নিছে, কিন্তু তারপরে বলতেছে, আমরা দেখি আমাদের গুগল ক্যালেন্ডারে কিন্তু একটা এরর আসছে। আচ্ছা, আমাদের একটা ভুল করে ফেলেছি, হলিডে ইন বাংলাদেশ, মানে আমাদের গুগল ক্যালেন্ডার জিমেলটা এটা কানেক্ট করতে হবে, হ্যাঁ। এটা কানেক্ট করে দেন যদি এক্সিকিউট স্টেপে দেই, এখান থেকে আমরা যদি একটু ব্যাক করি, দেন আমরা যদি এটাকে সেভ করি, আই ক্যান নট প্রসেস অর্ডার, যে বলছি ইফ অ্যানাদার অপশন, আচ্ছা নো লিখি, এখন দেখি ডাটাটা বসায় কিনা। আচ্ছা, আমাদের এখানে একটা ইনফরমেশন গ্যাপ ছিল, এই কারণে এররটা আসছে, এই কারণে গুগল ক্যালেন্ডারে অ্যাড হইতেছে না। আমরা একটু অপেক্ষা করি যে এজেন্টটা কাজ করে কিনা। তবে আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন এখানে জিনিসটা কি হচ্ছে। তাই আমার থেকে এভাবে সেই কথা বলে অটোমেটিক্যালি সব ইনফরমেশন নিয়ে
এইভাবে গুগল ক্যালেন্ডারে ডাটাটা কালেক্ট করবে। আমি যদি আমার গুগল ক্যালেন্ডারটা দেখাই, আমি যেহেতু অলরেডি করছি, চেকিং পারপাসে যেহেতু করছি, এটা অবশ্যই আমার এখানে ডাটাটা আছে মেবি। আচ্ছা, 1 তারিখ বা মেবি এমন কোনো টাইমে এটা আমি টেস্ট করছিলাম, যদি দেখি দেখাতে পারি কিনা আপনাদেরকে। 1 তারিখ, এই যে দেখেন বার্গার শপ অর্ডার এজেন্ট, এই যে এইভাবে 3:30টা থেকে 4:30, 1 ঘন্টা একটা কি টাইম অ্যাড হয়ে গেছে না? যেরকম গুগল ক্যালেন্ডারে অ্যাড হয়ে যাবে, সে আমাকে রিমাইন্ড করাবে, অটোমেটিক্যালি মেসেজ আসবে অথবা ইমেল আসবে যে এই টাইমে একটা অর্ডার আছে, এটা দিতে হবে। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। সো এখন আমাদের ফার্স্ট কাজ হলো, এখন এটাকে আমরা কিভাবে চ্যাট জিপিটি মানে আমাদের মেসেঞ্জারের সাথে কানেক্ট করব। এখন আমাদের মেইন গোল হলো এটা। মেসেঞ্জারের সাথে কানেক্ট করার জন্য আমাদেরকে ওয়েবহুক ব্যবহার করতে হয়। ওয়েবহুকের মাধ্যমে আমরা মেসেঞ্জারটাকে কানেক্ট করতে পারবো। তো আমাদের সিম্পলি এটা লোডিং নিতেছে। এখন আমাদের অ্যাপটাকে আমরা হাইড করে দিই। দেন আমরা এখন আমাদের কাজ হলো, আমাদের এজেন্টটা মোটামুটি রেডি। এখন আমাদের কাজ হলো এটাকে আমরা আমাদের মেসেঞ্জারের সাথে কানেক্ট করবো। এখন আমাদের এজেন্টটাকে আমরা মেসেঞ্জারের সাথে কানেক্ট করব। তো আমরা সিম্পলি ওয়েবহুকের মাধ্যমে আগে আমাদের মেসেঞ্জারকে অ্যাড করতে হবে, দেন এটা আমাদের এজেন্টের সাথে আমরা কানেক্ট করে দেব। আমরা সিম্পলি যদি লিখি এখানে যে ওয়েবহুক সিম্পলি লিখলে এই নোটটা পাবেন। এখান থেকে সিম্পলি যাওয়ার পর ব্যাক টু ক্যানভাসের আমরা যদি সিম্পলি ক্লিক করি, এখান থেকে আমরা ওয়েবহুকটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করি। ওয়েবহুকের ক্ষেত্রে কী হয়, একটা নোট হয় হলো গেট, আর একটা হয় পোস্ট। গেটটা হলো সে মেসেঞ্জার থেকে ডাটা নিবে, ঠিক আছে, আর পোস্ট হলো সে ডাটাটা আমাদের এজেন্টকে পাঠাবে। তো আমরা সিম্পলি যদি এখানে প্লাস আইকনে ক্লিক করি, তাহলে আগে আমাদের যেহেতু গেট ঠিক আছে, এখানে গেট ঠিক আছে, আগে আমাদের এটাকে কানেক্ট করতে হবে। তো আমরা এটা সিম্পলি কীভাবে কানেক্ট করব, সেরকম আমরা এখান থেকে সিম্পলি আমাদের টেস্ট ইউআরএলটা এটাকে কপি করব ব্যাক টু ক্যানভাস। যেন আমরা যদি আপনাদেরকে আমি আমাদের যে ওয়েবসাইট চ্যাটবোট এজেন্ট বানানোর সময় দেখাইছি কিভাবে যে ডেভেলপার মোড থেকে একটা অ্যাপ ক্রিয়েট করে ওইখান থেকে হোয়াটসঅ্যাপ যে মেসেঞ্জার সব কিছু কানেক্ট করা যায়। আমি সিম্পলি এখানে যদি যাই developer.facebook.com যদি আপনারা সিম্পলি যান, অবশ্যই আপনাদের একটা পেজ থাকতে হবে। এটা স্টেপ বাই স্টেপ আমি কানেক্ট করে দেখাইছি। কানেক্ট করার পর কীভাবে অ্যাপও কানেক্ট করতে হয়, অ্যাপ ক্রিয়েট করতে হয়, ওটাও দেখাইছে, ঠিক আছে। আপনারা সিম্পলি ক্রিয়েট অ্যাপ থেকে অ্যাপটা ক্রিয়েট করে নেবেন। আমার অলরেডি 3টা অ্যাপ ক্রিয়েট করা আছে, তাই আমি দেখাই দিছি না। তো সিম্পলি এখান থেকে যদি এআই এজেন্টে যান বা মানে আপনার অ্যাপে যদি চলে যান, সিম্পলি এখান থেকে যদি ক্লিক করেন, এখানে আপনাদের যে দেখবেন আপনাদের যে এখানে ইনস্টাগ্রাম যে মেকিং এপিআই যে সব কিছু আছে, যে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলো সব কিছু আছে। ওইখান থেকে সিম্পলি যদি আপনারা সেট আপে ক্লিক করেন, সেট আপে ক্লিক করার পর মেসেঞ্জারে ক্লিক করার পর আপনারা কিন্তু এই যে মেসেঞ্জার এপিআই এই অপশনটা চলে আসবে, যে আপনাদের কাছে এই অপশনটা চলে আসবে। আপনারা যখন মেসেঞ্জারে একটা লোগো দেখবেন, ওই লোগো ক্লিক করার পর এই অপশনটা এখানে যাওয়ার পর আপনারা যে 3টা অপশন দেখবেন, যদি দেখবেন কনফিগার ওয়েবহুক, মানে ওয়েবহুকের সাথে আমরা কিভাবে এটাকে কানেক্ট করব, ওয়েবহুকের লিঙ্কটা আমরা এখানে মেসেঞ্জারের সাথে কিভাবে দিব, আমরা যে ওয়েবহুকটা লিঙ্ক নিছি না এটা। আর জেনারেট অ্যাক্সেস টোকেন, এখানে একটা অ্যাক্সেস টোকেন দেয়, এই টোকেনটা দিয়ে আমরা আমাদের এনএটেনের সাথে কানেক্ট করতে পারবো। তবে আমাদের ফেসবুকের ক্ষেত্রে আমরা যদি সিম্পলি এখানে কনফিগার টু ওয়েবহুকে যাই, ওয়েবহুকে গিয়ে আগের ইউআরএলটা আমরা যদি সরাই দিই, এখান থেকে আমরা কলব্যাক ইউআরএলটা হলো আমাদের যে ইউআরএলটা আমরা কপি করলাম, আর এখানে আপনাদেরকে একটা টোকেন দিতে হবে, ঠিক আছে। এই টোকেনটা কেন দেওয়া লাগে, আমরা এখান থেকে যে টোকেনটা নিছি, এখান থেকে আমাদেরকে একটি ভেরিফাইড টোকেন দিতে হবে। এই টোকেনের কাজটা কি, যেরকম এখানে আমরা যে কোনো একটা টোকেন দিতে পারি, যেরকম অটোমেশন। এই টোকেনের কাজটাকে, এই টোকেনটা আমরা এখানে যে দিব, এখানে এই টোকেনটা আবার এনএটেন থেকে ফেসবুকে পাঠাইতে হবে। কারণ ফেসবুক বলে তুমি কি মানে আমরা কি আসলে রিয়েল কি না, যে আমরা এই ফেসবুক থেকে এনএটেন একটা টোকেন পাঠাবো, এই টোকেনটা রিটার্ন যদি আমরা ফেসবুককে পাঠাইতে পারি, এখানে ভেরিফাই দিলে এটা ভেরিফাই হবে। এখন যদি আমি ভেরিফাই দিই কিন্তু ভেরিফাই হবে না যদি আমরা সিম্পলি দেখাই। তবে আপনাদেরকে প্রথমে এটাকে আমাদের লিসেনিং করাতে হবে, যেরকম লিসেনিং ফর টেস্ট এখানে দিয়ে আমরা যদি ভেরিফাই অ্যান্ড সেভ দিই, এটা ইরোর আসবে বাট এখানে ডাটাটা আসবে।
এই যে দেখেন এখানে ডাটাটা চলে আসছে, কিন্তু এখানে কি বলছে, দ্য কল ব্যাক ইউআরএল আর ভেরিফাই টোকেন কুড নট ভ্যালিডেটেড, মানে এটা ভেরিফাই হয় নাই। এটা কেন? এই যে সে কিন্তু এখন আমরা টোকেনটা পাঠাইছি N18 থেকে রিটার্ন আবার ফেসবুকে পাঠাইতে হবে, তাহলে সে বুঝবে যে আমরা লিগ্যাল বা অরিজিনাল, ঠিক আছে। তো এটা থেকে আমরা সিম্পলি এখানে যদি ব্যাক টু ক্যানভাস যাই, এখান থেকে আমরা সিম্পলি যদি ব্যাক টু ক্যানভাস যাই, এখান থেকে আমরা একটা ভ্যালিডেটর ইউজ করতে পারি। যেরকম এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করি, আমরা একটা নোট ইউজ করতে পারি, যে ইফ নোট ইউজ করব। ইফ নোট ইউজ করার পর এখান থেকে আমরা যদি একটু সিম্পলি নিচে যাই, এইখান থেকে আমরা যে একটা স্যালেন্স কোড থাকে, যেরকম এই যে এই স্যালেন্স কোডটা আমরা ফেসবুকে আবার পাঠাবো, মানে এটা আমরা অটোমেটিক্যালি ফেসবুকে পাঠাবো। তবে সেই ক্ষেত্রে আমরা যেরকম প্রথম আমাদের যে হাব মোডটা আছে না, যে হাব মোড, এটা আমরা নিব হাব মোড ইজ ইকুয়াল টু, এখানে কি হবে, সাবস্ক্রাইব হবে, ঠিক আছে। সাবস্ক্রাইব, CRIVE, স্পেলিংটা যেন মিস না হয়। এই যে দেখেন হাব নোট সাবস্ক্রাইব, ঠিক আছে। আবার আরেকটা কন্ডিশন নিব, যেরকম ওই কন্ডিশনটা কি, যে আমাদের যে টোকেনটা আছে না, আচ্ছা এই যে এটাকে আমরা যদি দেখি ইজ ইকুয়াল টু, এই যে হাফ স্যালেন্স কোডটা এখানে বসাবো, ইজ ইকুয়াল টু সাবস্ক্রাইব। আর এখানে যদি আমরা সিম্পলি যাই, এখানে আমাদের ভেরিফাই টোকেনটা থাকবে, এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে বসাবো। আর এখানে থাকবে আমাদের টোকেনটা কি ছিল, অটোমেশন না, অটোমেশন, ঠিক আছে। এই যে আমাদের এখানে হলো টোকেনটা ইজ ইকুয়াল টু অটোমেশন, আর এখানে থাকবে হলো আমাদের যে কোডটা ইজ ইকুয়াল টু সাবস্ক্রাইব হবে। দেন আমরা যদি এক্সিকিউট স্টেপে যাই, আমরা যদি দেখি যে ফলস ব্রেকে একটা ডাটা গেছে মেবি, আচ্ছা ফলস ব্রেকে ডাটাটা গেছে, এটা অবশ্যই ট্রু ব্রাঞ্চে যাবে। আমরা দেখি আমাদের এখানে কোনো এরর আসছে কিনা। আচ্ছা এটাকে, আচ্ছা এটা অবশ্যই আমাদের ট্রু ব্রাঞ্চে নিতে হবে। এটাকে আমরা যদি দেখি, এটা হলো অটোমেশন। আচ্ছা আমরা এখানে যেহেতু সাবস্ক্রাইব যেটা আছে এটাই আমরা বসাই দিই, এটাকে যে কেটি, এই যে এখানে যে সাবস্ক্রাইব আছে হাব মোড, এখানে সিম্পলি ড্রাগ এন্ড ড্রপ করি, ইজ ইকুয়াল টু সাবস্ক্রাইব হবে। দেখেন এখানে সাবস্ক্রাইব আছে, এটা যদি না মিলে ফলসে চলে যাবে, ঠিক আছে। SUV সাবস্ক্রাইব, দেন এটা হলো আমাদের কি অটোমেশন যে কোডটা, এটা আমরা পাঠাবো তাকে, যে আমাদের ইয়াটা, তারপরে এখানে হলো অটোমেশন, ঠিক আছে, আমাদের যে ভেরিফাই কোডটা। এখন যদি আমরা এক্সিকিউট স্টেপে দেখি, আচ্ছা এখন কিন্তু ট্রু ব্যান্সে গেছে, দেখছেন এখানে একটু ইরর হলে কাজ করবে না। দেন এই যে এটা আমরা ট্রু ব্যান্সে গেছে না, এটাকে আবার কি রেসপন্স করব না রিটার্ন, তো আমরা সিম্পলি এখানে প্লাস আইকনে ক্লিক করব। আমরা যদি ওয়েবহুক পুরোটা লিখি, ওয়েবহুক রেসপন্স টু ওয়েবহুক, ঠিক আছে, রেসপন্স টু ওয়েবহুক। এখান থেকে আমরা যাইতে পারি যে জেসন ফরম্যাট, এখান থেকে আমরা ফিল নিতে পারি যে রেসপন্স কোড, এখান থেকে আমরা টেক্সট আকারে নিতে পারি। যখন সিম্পলি এখানে অ্যাড দিই, আমাদের কোডটা কি আকারে, টেক্সট আকারে না, এখানে আমরা সিম্পলি দিতে পারি নো ডাটা টেক্সট দিই। টেক্সটের মাধ্যমে আমাদের কাজ হবে কি, আমাদের যে স্যালেন্স কোডটা আছে এই স্যালেন্স কোডটা আমরা পাঠাবো, ঠিক আছে। আমরা সিম্পলি যদি এক্সিকিউটে দিই, আচ্ছা এই জায়গাটা আমরা দিলাম, সিম্পলি সেভ দিই। এখন যদি আমরা এক্সিকিউট দিয়ে যদি আমরা ভেরিফাই টু সেভ দিই, এখন দেখেন আমাদের এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে, দেখাইতেছে হইতেছে না। আচ্ছা এটাকে আমরা এক্সিকিউট কি দিই নেই, যে এক্সিকিউট দিলাম, দেন আমরা যদি ভেরিফাই এন্ড সেভ দিই, দেখবো আমাদের এটা, আচ্ছা এটা আমাদের কোনো একটা এরর দেখাইতেছে। কি এরর আমরা যদি দেখি, আমাদের আগের ওয়ার্ক ফ্লোটা যদি একটু দেখি, আচ্ছা এটা আমাদের স্যালেন্স কোড ছিল টেক্স, আর এখানে কোনো একটা এরর দেখাইতেছে। কি এরর, যে ইউজ রেসপন্স ওয়েবহুক নট ফাউন্ড। আচ্ছা এটা আমাদের ফাউন্ডটা কেন দেখাইতেছে, আমরা এখানে রেসপন্স, এখানে আমাদের ইউজ রেসপন্স টু ওয়েবহুক নোট, এটা ক্লিক করতে হবে, কারণ এখন এটাকে রেসপন্স মোডে আছে না, রেসপন্স মোডে আছে। তো আমরা সিম্পলি এখন যদি এক্সিকিউট ওয়ার্ক ফ্লোতে দেই, এখন যদি আমরা ভেরিফাই টু সেভ দেই, এখন কিন্তু হবে আশা করি, দেখা যাক। এটা সাকসেস হয়েছে, দেখেন
এখানেও আমাদের এটা কিন্তু কি হয়ে গেছে, অলরেডি আমাদের হয়ে গেছে। এখন যদি আমরা রিটার্ন আবার মেসেঞ্জার এপিআই সেটিংয়ে যাই, গিয়ে যদি দেখি যে আমাদের এটা ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে। আমরা সিম্পলি এখানে যদি যাই একটু দেখি, আর তার আগে যে দেখুন কনগ্রাচুলেশন ওয়েবুক। দেন আমরা এটার ক্ষেত্রে নিচেরটা যদি যাই, এইখান থেকে আপনারা সিম্পলি আপনাদের ফেসবুক যে পেজটা আছে, যে অ্যাড পেজে গিয়ে আপনাদের ফেসবুক পেজটা ক্রিয়েট করে নেবেন। আর এখান থেকে একটা জেনারেটে দিলে এখানে আপনাদের একটা টোকেন দেয়, এই টোকেনটা আমাদেরকে পরবর্তীতে ইউজ করতে হবে, ঠিক আছে। আর এই টোকেনটা শেয়ার করা যাবে না। এই টোকেনটা আমি আই আন্ডারস্ট্যান্ড দিয়ে সিম্পলি কপি করে ডান দিলাম। আমি নোডে এটা রেখে দিই, এরকম এখানে রেখে দিচ্ছি। এটা আমি পরবর্তীতে ইউজ করব, যখন আমাদের ফেসবুকে রিটার্ন রেসপন্সটা পাঠাইতে যাব তখন আমাদেরকে এটা ইউজ করতে হবে। এখন আমরা যদি যাই, এটা ঠিক আছে। এখন যদি ফলসে যায়, ফলসে গেলে যে কোনো ডাটা দেখাবে না। আমরা সিম্পলি ওয়েবুক টু রেসপন্স দিয়ে এখানে যেরকম আমরা সিম্পলি যদি কি দিতে পারি, নো ডাটা, এখানে একটা রেসপন্স কোড যে 200 দিতে পারি, যেরকম এটা মানে ফলসে আসলে এটা আর কাজ করবে না, এরকম কিছু একটা। তো আমরা এটাকে যদি একটু নিচে নেই, এখান থেকে আমাদের এজেন্টটাকে যদি নিচে নেই, এটা আমাদের অলরেডি ফেসবুকে একটা কানেক্ট করে ফেলছি। এখান থেকে আমাদেরকে আরেকটা নিতে হবে। আমরা এখান থেকে একটা গেট আছে, আর এখান থেকে যদি আমরা দেখি আমাদের পোস্ট মেথডটা অ্যাড করতে হবে। এটা করার জন্য আমরা কি করব, এখান থেকে যেরকম এই যে আমরা এখান থেকে প্যারামিটার থেকে অ্যাডাপশন বা আমরা সেটিংয়ে যদি যাই, যে অলওয়েজ মাল্টিপল এসটিটিপি মেথড, এটা আমাদের কানেক্ট করতে হবে, ঠিক আছে। তাহলে যে আমাদের যে পোস্ট মেথডটা আছে এটা আমরা সিম্পলি ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমাদের এজেন্টের সাথে বসাই দেব। আমরা যদি এজেন্টটাকে একটু অর্গানাইজ করি, আচ্ছা এখন যদি আমরা সেভ যাই, সেভ দেওয়ার পর আমাদের পেজ কিন্তু অলরেডি কানেক্ট আছে। এখন যদি আমরা এক্সিকিউটে যাই, এক্সিকিউট থেকে আমাদের যদি আমরা পেজে যাই, যদি কোনো একটা মেসেজ করলে কিন্তু দেখেন এই যে পোস্ট মেথডে আসছে কিন্তু এরর আসতেছে। এটাকে আমাদেরকে আগেরবার আমরা কি করছিলাম, যেরকম সিম্পলি একটা চ্যাট জিপিটির মেসেজের অপশনের মাধ্যমে করছিলাম। এখন তো ফেসবুক থেকে ডাটাটা আসছে, এটাকে আমাদের কি করতে হবে, কানেক্ট করতে হবে। সিম্পলি এটাকে স্টপ করে দিই। স্টপ করে যদি এখানে যাই, এখান থেকে যে আমাদের চ্যাট এটা ডিলিট করি, এটা ডিলিট করে যে ফেসবুক থেকে যে চ্যাটটা আসছে এটাকে আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করে, যে টেক্সট যেটা আছে ড্রাগ অ্যান্ড ড্রপ করে বসাইতে হবে। বসাইলাম। এখন যদি সেভ দিই, সেভ দেওয়ার পর আবার যদি এক্সিকিউট দিই, সিম্পলি আমাদের পেজে চলে যায়। এখান থেকে আবার যদি হাই লেখার পর দেখি, এখন দেখেন এই যে পোস্ট মেথড এখানে আসছে, কিন্তু পোস্ট মেথড আসছে, আবারও এরর দেখাইতেছে। এররটা দেখি আমরা কি দেখাইতেছে। আচ্ছা, এটা সিম্পল মেসেজে এররটা দেখাইতেছে। আচ্ছা, এখানে আমাদের কিছু একটা কাজ করতে হবে। এটাকে আমরা সরাই দিই। এখান থেকে আমরা সিম্পলি একটা কোড দিই, যেরকম এই যে এখানে আইডিটা আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করে বসাই দিই। এখন যদি বসাই, এখন আর এররটা আসবে না। আমরা সিম্পলি এটাকে সেভ দিয়ে একটা রিফ্রেশ করি। আগেরবার তো হলো এনএটেনের মেসেজের ডাটাগুলা আমাদের এজেন্টে বসাইছে, এখন কি মেসেঞ্জার থেকে যে ডাটাগুলো আসবে এখন এগুলো বসাইতে হবে না। এখন কিন্তু মেসেঞ্জার থেকে যে ডাটা আসবে ওটা পোস্ট মেথডে আসবে, আর যখন আমরা ডাটাগুলা নিছি এনএটেনে তখন গেট মেথডে আসছে, ঠিক আছে। এখন আমরা মেসেঞ্জারে যে কোনো মেসেজ দেবো, পোস্ট মেথডে আসবে। এখন আবার যদি দেখি এক্সিকিউট ইভেন্টে দেই, এক্সিকিউট ওয়ার্কফ্লোতে দেই, আবার যদি হ্যালো লেখার পর এখন যদি দেখি এটা ঠিকমতো কাজ করে কিনা, দেখুন এখন কিন্তু এরর দেখাবে না আশা করি। এখন কিন্তু এটা সাকসেসফুল হয়েছে, কিন্তু এই ডাটাটা কি আমাদের মেসেঞ্জার আবার রিটার্ন ব্যাক করতে হবে না। এই দেখেন এই যে আউটপুটটা, হ্যালো আই এম ইউর ফ্রেন্ড ভার্গাস সব আছে, এটা আমাদের মেসেঞ্জারে রিটার্ন ব্যাক করতে হবে। এটার জন্য আমরা কি করব, এসটিটিপি এটাকে আমরা কল করব, এসটিটিপি রিকোয়েস্ট এখানে কল করে এটাকে আমরা এটার মাধ্যমে রিটার্ন আবার ফেসবুকে এটা ডাটাটা পাঠাবো। তবে এটা কল করার সিস্টেমটাকে আমরা যদি আবার এখানে যাই, আমাদের এজেন্ট মোডে যাব, এখান থেকে আপনারা সিম্পলি ডকে চলে যাবেন। ডকে চলে গিয়ে
এখান থেকে আমাদের এটা ডাটাটা খুলতে আমাদের একটা সি ইউআরএল আছে, মেসেঞ্জারে একটা সি ইউআরএল আছে, এটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে, দেন আমাদের এপিআইটা কানেক্ট করতে হবে। তো আমরা যদি ডকে যাই, ডকে সিম্পলি আবার যদি ডকে আসলাম, এখান থেকে আমরা যদি সার্চে যাই, এই যে সেন্ড এ মেসেজ, এটা সিম্পলি লিখলে পেয়ে যাবেন আশা করি, বা আপনাদের সরাসরি আসতে পারে সেন্ড এ মেসেজ। এখানে যাওয়ার পর আমরা সিম্পলি দেখি, আচ্ছা আমাদের এই যে মেসেঞ্জার প্ল্যাটফর্ম ডকুমেন্টেশন, এখানে যদি চলে যান, একটু যদি স্ক্রল ডাউন করেন, এই যে এখানে একটা সি ইউআরএল আছে, এটাকে সিম্পলি কপি করবেন। যে আমরা যদি সি ইউআরএল কপি করে ইনপুটে যাই, ইনপুট থেকে ইউআরএলটা আমরা এখানে পেস্ট করব, দেন আমরা ইনপুট দিব। ঠিক আছে, আমরা যদি সিম্পলি ইনপুট দিই অটোমেটিক্যালি সব করবে। দেখেন পোস্ট মেথড আছে, যেটা যেভাবে আছে ওভাবে বসবে। এখানে কিন্তু আমাদের কি আছে, পেজ আইডি। আমরা পেজ আইডিটা কই পাবো, আমরা এখানে যদি আমাদের ডেভেলপার মোডে যাই, বা আপনারা যদি ফেসবুক আপনাদের পেজে যান, যেরকম আমাদের ফেসবুক পেজটা যদি লগ ইন করি, এখান থেকে যদি ফেসবুক পেজটাকে লগ ইন করি, ফেসবুক পেজে যাই, ফেসবুক পেজ থেকে আমরা আমাদের পেজ আইডিটা পাবো। আমাদের প্রোফাইলে যাই, সিম্পলি প্রোফাইলে এখান থেকে এখানে একটু খুঁজলেই পাবো আশা করি। আচ্ছা, এখান থেকে যদি আপনারা অ্যাবাউটে যান, অ্যাবাউট থেকে প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফরমেশনে যান, বা এখান থেকে আশা করি আচ্ছা এখান থেকে ডাটাটা দেখতে হবে, যে প্রেস ট্রান্সফরমেশন, এই যে প্রেস ট্রান্সপারেন্সি, এখানে গেলে যে আপনাদের পেজ আইডিটা পাবেন। ঠিক আছে, পেজ আইডিটা এখান থেকে কপি করে সিম্পলি আমরা এখানে যাব, এই যে পেজ আইডি যে ডাবল ব্রেকেটের মধ্যে আছে, এখানে আমরা সিম্পলি পেস্ট করে দেব। এখান থেকে দেন আর কিছু করার দরকার নেই, এখানে যাব, এখানে আমাদের অ্যাক্সেস টোকেন, ওই যে আমরা অ্যাক্সেস টোকেনটা নিছি না ডেভেলপার মোড থেকে, আমি এখানে রাখছি, সিম্পলি কপি করব, আর এখানে আমাদের অ্যাক্সেস টোকেনটা সিম্পলি আমরা বসাই দিতে পারি, অ্যাক্সেস টোকেনটা। আর এখানে আমাদের জেসন ফরম্যাটে, এখানে একটা আমরা জেসন ইউজ করব। এই যে আমরা যে এসটিডি জেসন কোড এখানে যদি যাই, এই জেসন কোডে কি থাকবে, মূলত আমরা যে আউটপুটটা পাঠাবো, এই আউটপুটটা আর মেসেঞ্জারের আইডিটা থাকবে, ওই বুক থেকে যেই মেসেঞ্জারের এন্ট্রিটা বা বডিটা, ওটা জাস্ট থাকবে। এটা আমি দিয়ে দেবো আপনাদেরকে, বা সিম্পলি এখানে যদি চান এখানে জাস্ট সিম্পলি পেস্ট করে দেবো। আচ্ছা, এখান থেকে কিন্তু এটা বুঝতেছে না, মানে এরর দেখাইতেছে, তা আমাদেরকে এটা ম্যানুয়ালি বসাইতে হবে। আচ্ছা, জেসন আউটপুটটা আমরা যদি এখান থেকে রিমুভ করি, এই যে আমরা আউটপুটটা এখানে যদি বসাই দিই টেক্সট আকারে, আচ্ছা এটা বসানো লাগবে না, আশা করি এটা কাজ করবে। ঠিক আছে, তো যখন আমরা এটাকে রান করব তখন এটা আশা করি কাজ করবে, আর মোটামুটি কিছু করার প্রয়োজন নাই। এখন যদি আমরা যাই সিম্পলি সেভে দিই, তারপর যদি এক্সিকিউট ওয়ার্কফ্লোতে যাই, দেন আমরা যদি এখানে আমাদের পেজে চলে যাই, আচ্ছা আমাদের পেজটাকে আগে আবার আমার আগের আইডিতে চলে যাই, আইডি থেকে তাকে মেসেজ করতে হবে, দেখি কাজ করে কিনা আমাদের ওয়ার্কফ্লোটা। ঠিক আছে, আমাদের এই যে পেজে যাই, মেসেঞ্জার অপশনে যাই, আমাদের পেজে যদি কোনো মেসেজ করি, দেখি সে আমাদেরকে রেসপন্স করে কিনা। আচ্ছা, এখান থেকে যদি যাই, সিম্পলি এখান থেকে তাকে যদি কোনো একটা মেসেজ পাঠাই, হ্যালো, আর তাকে যদি সেন্ড করি, দেখি একটু লোডিং নিতেছে, লোডিংটা চলে যাক। এই যে হ্যালো দিলাম, এখন যদি আমরা এখানে যাই দেখি সে কাজ করে কিনা। এই দেখেন এই এজেন্ট থেকে মেমোরিতে যাবে, ইরোর দেখাইতেছে, ইরোরটা দেখি কি ইরোরটা দেখাইতেছে। আপনারা ইরোর আসলে কিভাবে হ্যান্ডেল করবেন, এই যে এখানে ইরোরটা দেখাইতেছে। ঠিক আছে, আমাদের ইরোরটা দেখাইতেছে এখানে মেসেজ আইডিটা আর ইয়াটা আমরা এখান থেকে বসাই দেব। যদি জেসন আউটপুটটা এখান থেকে সরাই, এখান থেকে আউটপুট আমরা ড্রাগ এন্ড ড্রপ করে বসাই দিই। আচ্ছা, আমাদের জেসন কোডটা ইরোর বলতেছে, ভুল বলতেছে। আচ্ছা, আমাদের কোডটা যদি আমরা আবার কপি করি, এখান থেকে সিম্পলি নিয়ে এখান থেকে যদি সিম্পলি যাই, ড্রাগ এন্ড ড্রপ করে সরাই দিই, এখানে যদি বসাই দিই, আমাদের কোডটা কাজ করার কথা। আমরা যদি দেখি আমাদের আগেরটার ক্ষেত্রে কোডটা আছে আশা করি, মানে আগের এজেন্টটার ক্ষেত্রে এরকম এখানে অ্যাক্সেস টোকেনটা আছে,
অ্যাক্সেস টোকেন জেসন, এই যে এটা তো এখানে ঠিক দেখাইতেছে। আচ্ছা, আবার কপি করে আবার যদি ওয়ার্কফ্লোতে বসায় দিই। আচ্ছা, যদি N18 AI কে যদি জিজ্ঞেস করি, সে আমাদেরকে আশা করি রেসপন্সটা দিয়ে দিবে। আচ্ছা, এখান থেকে আমরা যদি এটা কপি করি, হ্যাঁ, আমাদের যে জেসন ফরম্যাটটা হয় দিছে, এখান থেকে সরাই, এখানে দেই, দেখি। আচ্ছা, এটা তো হলো আমাদের ওয়েবুক অ্যাপি যে মেসেঞ্জার ইয়াটা আছে, এটা এররটা কি দেখাইতেছে। আচ্ছা, আমাদের ইনপুট ইউআরএলটা আবার যদি ইনপুট করি, ইনপুট দেই, এখান থেকে যদি আমাদের যেরকম প্রথম হলো আমাদের বসাইতে হবে ইউআরএল এ যদি যাই, এখান থেকে আমাদের পেজ আইডিটা বসাইতে হবে। আমরা এখান থেকে যদি পেজ আইডিটা বসাই দিই, যেরকম পেজ আইডিটা কপি করা আছে, আচ্ছা পেজ আইডিটা এখানে বসাই দিলাম। কোনো কিছু ভুল হলে আর কি এররটা আসবে। আর এখান থেকে এটা পেজ টোকেনটা, যে অ্যাক্সেস টোকেনটা আমরা নিছিলাম, অ্যাক্সেস টোকেনটা এখানে বসাই দিলাম। আর এখানে যদি যাই, এখানে যেভাবে সেভাবে রাখি। যেরকম রিসিপেন্ট আইডিটা আছে না, আমরা রিসিপেন্ট আইডিটা কই পাবো? যদি আমরা সিম্পলি এখানে যদি একটু ব্যাক করি, একটু নিচে যাই, আমাদের কাছে রিসিপেন্ট, এই যে রিসিপেন্ট আইডিটা আমরা এখানে বসাই দিব, ঠিক আছে? এটাকে সরাই দেই, এখান থেকে রিসিপেন্ট আইডিটা আমরা সিম্পলি ড্রাগ এন্ড ড্রপ করে বসাই দিলাম। আর এখান থেকে রেসপন্স টাইপটা, যেরকম রেসপন্স টাইপ, এটা রেসপন্সই থাকুক। আমরা তাকে কি রেসপন্স করব? আমরা হ্যালো ওয়ার্ড না, ঠিক আছে? আমরা আমাদের আউটপুটটা তাকে কি করব? রেসপন্স করব। তো আমরা এখানে সিম্পলি আউটপুটটা এখানে বসাই দিই। আশা করি এখন কাজ করবে, যেহেতু এটা ইরর দেখাইতেছে না। আর আমি আপনাদেরকে দেখাইলাম যে ইররটা আসলে কিভাবে সলভ করেন। আমি চাইলে ভিডিওটা স্কিপ করতে পারতাম, বাট আমি আপনাদেরকে কিভাবে একটা ইরর আসলে এখানে আমাদের এআই হেল্প করবে বা চ্যাট জিপিটির সাহায্য নিতে পারি। এখন যদি এক্সিকিউট ওয়ার্কফ্লোতে দেই, তারপর আমরা যদি তাকে হাই লিখি, দেখি সে এখন আমাদের রেসপন্সটা দেয় কিনা। এরকম পোস্ট মেসেজ এখন আশা করি চলে যাবে এখানে এসটিটিপি রিকোয়েস্টে। এখন যদি দেখেন তাও ইররটা দেখাইতেছে, তো আমরা আবারও চলে যাই, দেখি আমাদের কি ইররটা দেখাইতেছে। এখন তো আমাদের সবকিছু ঠিক আছে। মেসেজ টাইপটা আশা করি বসাইতে হবে। মেসেজ টাইপ নামে কিছু আছে কিনা একটু দেখি। সেন্ডার আইডি, মেসেজিং, আচ্ছা মেসেজিং আমাদের সেন্ডার কোডটা এখানে বসাই দিই। মেসেজিং আইডি যে সেন্ডার কোডটা, হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের এই একটা ইরর। আবার যদি ব্যাক করি, সেভ দেই, এখন এক্সিকিউট ওয়ার্কফ্লোতে যাই, আবার লিখি হ্যালো। এখন আশা করি ফাইনালি যদি হয়, আমাদের সেন্ডার কোড সব কিছু আশা করি ঠিক আছে। এখন যদি ফাইনালি আমাদের রেসপন্সটা আমাদের মেসেঞ্জারে আসে, এটাতে কপি করি, তারপরও আবার আমাদের আগের কোডটা যদি দিয়ে দেখি কাজ করে কিনা। যে আমাদের রিসিপ্ট আইডিটা আমরা নাও দিতে পারি, এটা সেন্ডার টাইপটা, এটা আমরা চাইলে স্কিপ করতে পারি। স্কিপ করে যদি কাজ করে, ব্যাক টু ক্যানভাস, দেন এক্সিকিউট ওয়ার্কফ্লোতে যদি যাই, আচ্ছা এখন কাজ করছে, আমাদের টাইপটা ইউজ করা লাগবে না। এখন যদি আমরা এখানে দেখি যে আমাদের মেসেঞ্জার হ্যালো আই এম হেল্প ইউর অর্ডার সাম ডেলিশিয়াস বার্গার, আমাদের টাইপটা ইউজ করা লাগবে না, ঠিক আছে? আমাদের রেসপন্সটা জাস্ট রিসিপিট আইডিটা আর আউটপুটটা দিলেই হবে। আশা করি আপনারা এজেন্টটা বুঝতে পারছেন। তবে একটা এজেন্ট বিল্ড করা এত ইজি না, একটু ইরর খাইতে হয়। আর তবে এগুলা ঠান্ডা মাথায় হ্যান্ডেল করা শিখতে হবে। সিম্পলি জেমিনাই বা চ্যাট জিপিটি এআই আপনারা সাহায্য নিতে পারেন গুগলের, বাট আমাদের প্রত্যেকটা জিনিস বুঝতে হবে। তো আজকের এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। হ্যাভ এ ফান, টেক এ রিস্ক।